আমরা মানুষ হইয়াও মনুষ্যত্ব জ্ঞান সম্পন্ন হইতে পারিলাম না। আপনারা জানেন, বর্তমান বাংলাদেশে আলোচিত ঘটনা, ওসমান হাদি ভাই গত 12 তারিখে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা চেষ্টার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে। তিনি বর্তমান চিকিৎসাধীন অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন। আসলে দুর্বৃত্তরা জানে নাই যে এক হাদিকে হত্যা করলে জাতি কখনোই নিস্তব্ধ হবে না, লক্ষ হাদি আরো জাগিয়ে তুলবে। বর্তমানে সবাই তাকিয়ে আছে যে হাদি ভাইয়ের দিকে। হাদি ভাই আমাদের মাঝে সুস্থতার সহিত ফিরে আসুক, সেই দোয়াই করি আল্লাহর কাছে। আসলে রাজনীতি একটা ঢেকি খেলার মতো উথান পাতান থাকবেই, তাই বলে এই রকম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে, এটা কখনোই জাতি মেনে নিতে পারে না। তাই তো নেলসন ম্যান্ডেলা বলেছিল যে রাজনীতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি জনগণের সেবার জন্য। আসলে হাদি ভাই আমাদের সেই পথটায় দেখাইতেছিল যে রাজনীতি ক্ষমতার লোভ নয়। তার 2024-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে তিনি ইনকলাব মঞ্চ নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন, সেখানে মুখপাত্র ছিলেন। তিনি আমাদের ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা তুলে ধরেছিলেন। এই জাতিকে আশার আলো দেখার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্বৃত্তরা তাকে গুলি করে আজকে প্রমাণ করে দিল যে আমরা ভালো মানুষের কখনো মূল্য দিতে শিখিনি। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি হাদি ভাই আমাদের কাছে সুস্থতার সহিত ফিরে আসুক। সেই সাথে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হোক। ডক্টর ইউনূস স্যারের কাছে এটাই আমাদের বিনীতভাবে অনুরোধ।